চারিদিকে মাঠ ভর্তি আলু চাষ চলছে। আর ঠিক এমন সময়ই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গেল। হুগলি, হাওড়া, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান ও বাঁকুড়া প্রায় সর্বত্রই কম বেশি বৃষ্টি হচ্ছে। আজকের আলোচনার বিষয় হলো, যাদের আলু বসানো এখনও হয়নি তারা কি করবেন, আলু বসাবেন না বসাবেন না। আর যাদের আলু বসানো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আলু গাছ ফোটেনি, তারা কি ব্যবস্থা নেবে আলুকে ভালো করার জন্য। আর সর্বশেষে কি আছে, যাদের আলু বসানো হয়ে গেছে এবং সঙ্গে আলু গাছও বেরিয়ে গেছে, তারা কি ব্যবস্থা নিলে বা কি কাজ করলে তাদের আলুর কোনো ক্ষতি হবে না এবং ফলন ভালো হবে, এই নিয়ে আজকে আলোচনার বিষয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ছোট্ট ভিডিও হতে চলেছে। আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাদের আলু বসানো এখন পর্যন্ত হয়নি কিন্তু তারা আলু বীজ ও আলু সার সমস্ত কিছু কেনা হয়ে গেছে, তাদেরকে বলছি একদম তাড়াহুড়ো করবেন না। 10 দিন পর 9 থেকে 10ই ডিসেম্বর আবার বৃষ্টি দেখাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। তাই সেই বৃষ্টি কেমন হয় সেটা দেখার পর আপনারা পদক্ষেপ নেবেন, তবেই ভালো হবে। আর ধরুন যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আলু চাষ করুন এবং ভালোভাবে আলু চাষ করুন। কিন্তু আলু চাষ করার আগে অবশ্যই আপনার জমিটাকে ভালোভাবে শুকনো করে নেবেন এবং চাষ দেবেন, তারপর আলু বসাবেন। ভেজা জমিতে আলু বসাবেন না। ভেজা জমি অর্থাৎ মাটির ওপরের অংশ শুকনো কিন্তু একটুখানি নিচে যদি ভেজা থাকে তাহলে সেই মাটিতে অত্যাধিক ছত্রাক থাকবে, সঙ্গে কী হবে, ডাঁটা পচা শুরু হয়ে যাবে, আপনাদের ফলন কমে যাবে এবং আলুর গায়ে বিভিন্ন দাগ হবে। তাই আপনারা ভালোভাবে মাটিকে শুকনো করবেন। তাতে যদি আপনাদের 2-4 দিন আরও টাইম লাগে তারপর আলু বসাবেন, কিন্তু তাড়াহুড়ো করবেন না। যাদের আলু বসানো হয়ে গেছে কিন্তু না এখন পর্যন্ত গাছ বের হয়নি, তারা কি করবেন? এক কথায় তাদের কিছু করার নেই, শুধু দেখা ছাড়া। যারা বৃষ্টির 2 থেকে 1 দিন আগে আলু বসিয়েছেন, ঠিক আছে, তাদের হয়তো কিছু আলুর চাকা মাটির নিচে পচে যেতে পারে। কারণ কি হয়, ওপরের অংশ যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে ওপরের সার জলটা সেই আলুর কাটা চাকাতে কি হয়, লেগে যায়, ফলে সেই অংশ পচন ধরে বা ওই সারগোলা জল এবং মাটিটা কি হয়, সেটা হচ্ছে নতুন যে কলা বের হয় বা গাছ বের হয়ে শুরু হয় সেই অংশে চারিদিকে লেগে কি হয়, সেখানেও পচন ধরতে পারে এবং ফাঙ্গাসের আক্রমণ হয়েও পচে যেতে পারে, ঠিক আছে। আর যাদের হচ্ছে 5 থেকে 7 দিন আগে আলু বসিয়েছেন বৃষ্টির, তাদের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হচ্ছে না, তাদের কিচ্ছু হবে না, তাদের জমি খুবই ভালো থাকবে। তবে যারা হচ্ছে 2-1 দিন আগে আলু বসিয়েছেন তারা অবশ্যই বৃষ্টির পর এবং নিম্নচাপের পর জমি গিয়ে দেখবেন তাদের জমির হচ্ছে মাটির নিচে চাকার অবস্থান কেমন, মানে চাকার হচ্ছে অবস্থা কী অবস্থায় আছে, সেটা পচছে না ভালো আছে। যদি পচার সংখ্যা বেশি থাকে তাহলে তারা অন্য ব্যবস্থা নেবেন, অর্থাৎ জমিকে ভাঙিয়ে দিয়ে নতুন করে বসাতে পারবেন। বা যদি ভালো থাকে তাহলে তো কোনো কথা হচ্ছে না, সেটা ভালো থাকুক এবং ভালো গাছ বের হোক, এটাই চাই। আলু গাছ বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কোনো ভালো ছত্রাকনাশক ও হিউমিক অ্যাসিডকে নিয়ে একসঙ্গে মিশ্রণ করে স্প্রে করতে ভুলবেন না। এতে কী হবে, আপনাদের আলু গাছটা খুব ভালো থাকবে এবং শেকড়ের প্রচণ্ড তেজ হবে। এরপর আসি, যে সমস্ত চাষিদের আলু গাছ বেরিয়ে গেছে তারা কি করবেন। যে সমস্ত কৃষকদের আলু গাছ বেরিয়ে গেছে তারপর বৃষ্টি শুরু হয়েছে, এটা তাদের উপকারে আসলো এবং তাদের ভালো হলো, কারণ একটা সেচের কাজ করে দিল এবং গাছের বৃদ্ধি, এই ধরনের হালকা বৃষ্টি গাছের বৃদ্ধিতে দারুণ সাহায্য করেছে। এই ধরনের হালকা বৃষ্টিতে আলু গাছের কোনো ক্ষতি হয় না, কারণ আমরা বছর 2 আগে দেখেছি যে গোটা মাঠ ভর্তি আলুতে কী হয়েছিল, যখন আলু গাছ বেরিয়ে গেছে তারপর টানা 2 দিন বৃষ্টি হয়েছিল এবং গোটা মাঠ কি জলে ভরে গিয়েছিল। আমরা ভেবেছিলাম গোটা আলু নষ্ট হয়ে যাবে, কিন্তু কী হয়েছে, সেই আলুকেই চাষিরা ট্রিটমেন্ট করে 5টা 6টা করে ফলন করেছে কাঠা পিছু। তাই এই সামান্য বৃষ্টি আর সেই অতিবৃষ্টির মধ্যে অনেক পার্থক্য। তাই কি এই সামান্য বৃষ্টিতে আপনাদের কোনো চিন্তা নেই, যাদের আলু গাছ বেরিয়ে গেছে তারা কোনো চিন্তা নেই, তারা চোখ বন্ধ করে থাকতে পারবে, তাদের কিচ্ছু ক্ষতি হবে না। শুধু একটা কাজই করবেন, আবহাওয়া ঠিক হয়ে গেলে কি করবেন, একটা ভালো ছত্রাকনাশক ও হিউমিক অ্যাসিডকে একসঙ্গে মিশ্রণ করে স্প্রে করতে ভুলবেন না। তাহলে কি হবে, আলু গাছটা ভালো সতেজ থাকবে এবং ফাঙ্গাস আক্রমণ থেকে রক্ষা পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলে ভালো থাকবেন।